নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। আমি মন থেকে চাই যে আপনাদের সারা দিনটা ভক্তি করে সুন্দরভাবে কাটুক। আজ শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই বাড়িতে নিশ্চয়ই, সবার বাড়িতেই নিশ্চয়ই তালের ফুরুলি, তালের মানে সব কিছু তৈরি হবে। আর এখানে গুজরাটে যেহেতু তাল পাওয়া যাচ্ছে না, আমার হাজব্যান্ড তাল খুঁজে পায়নি, তাই এখন কথা হচ্ছে যে তাল কোথায় পাবো। তালের ফুরুলিও খেতে ইচ্ছা করছে হাজব্যান্ডের, তাই ওল এনেছে, ওল কিনে ওলের ফুরুলি বানাবো। আমাদের বাড়িতে রান্না পুজো হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে, আর ওই দিন আমরা কি বলে তালের ফুরুলি, তাল না সরি ওলের ফুরুলি বানাতাম। তাই আমি যেহেতু বানিয়েছি আর জানতাম প্রসেসটা কি, তাই ওকে বললাম যে ওল কিনে নিয়ে এসো, ওলের ফুরুলি করে খাওয়াবো তোমাকে আমি। বলছে আচ্ছা ঠিক আছে, তাল যেহেতু পাইনি তাই ওলের ফুরুলি খাবো। চলুন, এখন আমি ওলটা কেটে একটুখানি সিদ্ধ করব, তারপরে মাখবো। পরে কেমনভাবে করছি আপনাদেরকে শেয়ার করব। এই যে এত বড় ওলটা এনেছে, এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে সিদ্ধ করবো আগে, তারপরেই ফুরুলি হবে। দাঁড়ান আগে খোলাগুলো পরিষ্কার করে নিই, তারপর কাটবো। এখানে আবার কেটেছি, এর ভিতরেও কালো কালো দাগ আছে, ওগুলোকেও পরিষ্কার করতে হবে। এই যে সব পরিষ্কার করে নিলাম, ভালো করে কেটে নিয়েছি। এগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, দুবার ধরে ধোবো, কেমন জলটার রং হয়ে গেছে দেখেছেন। এই যে আরেকবার ধুয়ে নিয়ে এবার ভালো জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই। লবণ ফবণ দেবো না, শুধুই প্রেশার কুকারে 5-6টা সিটি নেমে দেবো আর সিদ্ধ হয়ে যাবে। সিটি হতে থাকুক এখন, আর আমি এখন পটল কাটবো, পটল ভাজা হবে। পটল ভাজবা কি করবো, ওগুলো তো ফুটফুট করছে, পুরো কলা ফুটফুট করবে নাকি কে জানে, সব ফুটফুট করছে, সর্বনাশ। আর কি রান্না করবো? পটল ভাজবো, আলু ভাজবো, ডাল করবো, আলু ভেজে চলুন। ওদিকে তো প্রেসার কুকারে এখন বয়েল হচ্ছে, সিটি এখনো ওঠেনি, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। পটল কেটে নিচ্ছি, ওটা ভাজবো, আর আলু ছাড়িয়ে নিয়ে কাটবো, আলু ভাজা করব। আর ভাবছি একটু মুগের ডাল করব, যেহেতু নিরামিষ তাই একটুখানি এদিকেই ভাত খেয়ে নেবো। একটুখানি তো ভাত খাই, হয়ে যাবে খাওয়া। দাঁড়ান এগুলোকে আগে ধুয়ে নিই, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখি, তাহলে একটু নরম হয়ে যাবে, নুন হলুদও ঢুকে যাবে আর ভালো ভাজা হবে তখন। এই যে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে ভালো করে পিট করে মাখিয়ে নিই, নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আর এখন আমার প্রচুর হাত চলকাচ্ছে, জামাই শুধু হাত ঘষেই যাচ্ছে। এখানে সুজি ভিজিয়েছি, আর এই যেখানে প্রেসার কুকারে ওল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে গুড়টা একটু বলা দিয়ে দিয়েছি। গুড়টা পুরো জামাই হিট হয়ে আছে। আর এই যে এখন সব কিছু সাথে করে নিয়ে বসে পড়েছি মাখাবো বলে। সুজি, সাথে ওল সিদ্ধ, লবণ, এদিকে ডামে আটা আছে, একটুখানি মৌরি নিয়েছি, এই যে প্যাকেটে মৌরি আছে, আর যে গুড়টা ফোটালাম ওটা। এখন ওলগুলোকে ভালো করে গ্লাসে করে মেখে নেব, গরম আছে না সেই জন্য হাত দিয়ে মাখতে পারছি না, তাই গ্লাসে করে ভালো করে ঠেসে নিই, তাহলে ভালো মিহিও হয়ে যাবে আর মাখারও সুবিধা হবে। এই যে সুন্দর করে গলে গেছে ওলগুলো, ভালো করে ঠেসে নিয়েছি। আর এখন এই যে সুজিটা জলে ভেজানো ছিল, জলটা অনেকটাই আছে, অতটা জল দিলে পাতলা হয়ে যাবে, সেজন্য জলটা একটুখানি ফেলে দিয়ে ছেঁকে সুজিটা নিচ্ছি, নাহলে ডোটা অনেক পাতলা হয়ে গেলে ঠ্যাস হয়ে যাবে ফুরুলি খেতে, তার জন্য জলটা একটু ছেঁকে দিচ্ছি। আমি কখনো সুজি দিয়ে বানাইনি, আটা দিয়েই বানিয়েছি আগে, কিন্তু এবারে প্রথম সুজি দিলাম, একটু আটাও দেবো পরে। দাঁড়ান, চুড়িটা অসুবিধা হচ্ছিলো বলে যেন খুলে রেখে দিলাম। আর এখন একটু মৌরি দেব, মৌরির প্যাকেটটা আটা আছে, এই যে এইটুখানি মৌরি দিয়ে দিলেই বাস
মৌরি একটুখানি টেস্ট আনে জিভের মধ্যে, বেশ ভালো লাগে মুখে পড়লে একটু একটু, ওই জন্যই মৌরি দেওয়া। আর এই যে গুড়টা গরম করেছিলাম তখন পাতলা ছিল, আর এখন দেখুন সেই দাঁতের লড়াই যেমন হয়ে যায় চটচটি ওরকম হয়ে গেছে। আমি কী করে এবার একে দেবো, এতে কী জানি। অনেক কষ্টে ওঠাতে পেরেছি খুন্তি দিয়ে। আমি এত শক্ত বলেই ফোটালাম যাতে একটু নরম হয়ে যায়, তাহলে দিতে সুবিধা হয়, মাখাতে সুবিধা হয়। তা না, এবার অকাজ হয়ে গেছে, কাজের থেকে বেশি শক্ত হয়ে গেছে। যাই হোক, এটাকে এবার মাখবো। আর এই যে খুন্তিতে দেখছেন কেমনভাবে আটকে গেছে, পুরো একদম চটচটি হয়ে গেছে। আচ্ছা, এটাকে দিলে আর হবে না, ওর মধ্যে এক জায়গাতেই থাকবে, ও মাখা আর ভালো করে যাবে না। যাই হোক, নিয়ে নিয়েছি, এবার গায়ের জোর দিয়ে যত শক্তি আছে সব কাজে লাগিয়ে দিয়েছি আমি, দিয়ে গুড়টাকে ভাঙছি। ভীষণ শক্ত। আর আমি যে সেই আদা ছোলা আছে না, ওতে যে ছুলে নেব, সে আবার কেমন জল জল হয়ে যায়, আমার ওটা আবার ভালো লাগে না, হাতে চ্যাটচ্যাট হয়ে যায়। সেই জন্য আমি ভাবলাম একটু ফুটিয়ে নিই, একবারে ঢেলে দেবো, হয়ে যাবে ঠিকঠাক। কিন্তু সেও তো হলো না কাজের কাজ। যাই হোক, চলুন, হাতে করেই মাখতে হবে, কিছু করার নেই, একটু কষ্ট হবে, শক্তি লাগবে, আর কি করা যাবে, খেতে হলে করতে তো হবে। আর মাখতে মাখতে আপনাদের সাথে দুটো কথা বলে নিই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখছেন এতক্ষণ ধরে আমি ওটাকে ঘষেই যাচ্ছি হাতে করে, কিছুতেই হচ্ছে না ঠিকঠাক। যাই হোক, গুড় তো অনেকটাই ছিল, তার মধ্যে তো গলে অর্ধেকটা শক্ত হয়ে গেছে। আর এই ডালাটা এতটুকু দিয়েছি, এটাই মনে হয় মিষ্টি হবে না, আর একটু দিতে হবে গুড়। আছে আর একটা ডেলা, সেটা আবার আরও শক্ত, কি করে দেবো আমি ওটাই ভাবছি। বড় সমস্যায় পড়ে গেছি আমি আজকে। মাখছি আর ভাবছি যে কি হবে রে বাবা, আজকে খেতে পারবো তো নাকি। খেয়ে দেখলাম একটু চিনি কম আছে, মানে মিষ্টিটা একটু কম লাগছে, এতে একটুখানি দিতে হবে মিষ্টি। দাঁড়ান, ঘরে তার একটু আছে ছোট গুড়ের ডালা, সেটাকেই দিয়ে দিই। এই যে চিনি আর গুড় দিয়ে দিলাম, আর এবার আটা দিই। আটা দিলে একটুখানি ডোটা মানে কী বলে টেক্সচার আসবে। আর একটুখানি লবণ দিলাম যাতে টেস্টটা আর একটু বাড়বে। এবার আর কি একটুখানি করে আটা দিই আর ভালো করে মাখতে থাকি, তবেই না সুন্দরভাবে ফুলবে ফুরুলিটা। আমি মাঝে মাঝে একটুখানি করে গোল পাকিয়ে দেখছিলাম যে ছাড়তে পারবো কি না, পাতলা হয়ে গেছে কি না। যেহেতু চিনি দিয়েছি না, চিনিটা গলছে, যত জল ছাড়ছে, সেই জন্য একটুখানি করে আটা দিতেই থাকছি আর মাখতেই থাকছি। যাই হোক, অনেকক্ষণ ধরে মাখছি, আমি ফুল স্পিডে দিয়ে দিয়েছি বলে তাই এত তাড়াতাড়ি দেখাচ্ছে, নাহলে হাত ব্যথা করছে আমার। আর এখন এই যে তেল গরম হয়ে গেছে, কড়াতে আস্তে আস্তে ছাড়ছি। আমার যেহেতু কড়াইটা অনেকটা উঁচু, যদি এটা কড়াই না গামলি, যাই হোক এত উঁচু, আমার হাতে একবার লেগে গেছিলো, তখন ছ্যাঁকা লেগে যাওয়ার পরে ফোসকা উঠে গেছিলো, তাই অনেক ধীরে ধীরে আস্তে আস্তে করে ছাড়ছিলাম। এখানে তো কী বলে স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই এমন হচ্ছে। যাই হোক, দেখছেন কত আস্তে আস্তে ছাড়ছি, মুখটাই আমার এত ভয় ভয় লাগছে, দেখেই বুঝতে পারবেন। ভালো করে দেখছি, আগে হাত ধুয়ে নিয়ে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে কেমন ছেড়েছি তেলের মধ্যে। এই দেখুন, অল্প করেই দিয়েছি, এখনও তেলের সাইডে জায়গা ছিল, কিন্তু যদি হাতটা ঠেকে যেত আজকে আর বলতে হতো না। একটু কাঁচা আছে, পরে উল্টাবো, দাঁড়ান এখন একটু হোক। আস্তে লো ফ্লেমে দিয়ে রেখেছি, তাই আস্তে আস্তে হচ্ছে। এই যে দেখুন, এক ব্যাচ ভাজা হয়ে গেছে আর এক ব্যাচ দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখনও হচ্ছে কিন্তু কড়াইতে, তাও আমার কাছে এতগুলো হয়ে গেছে। আজকে অনেকটাই ওল ছিল না, মানে 500 গ্রাম মনে হয়, তাই এতটা ওলের ফুরুলি হয়ে গেছে। যাই হোক, তেলটা এখানে ঠান্ডা করতে দিয়েছি, ভাত করব, তেলটা খালি করে নিই। আর ওখানে ডালটা সিদ্ধ হয়নি তখন,
ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে খেতে বসেছি, ভাত, ডাল, পটল ভাজা, আলু ভাজা। কিছু করার নেই, এটা দিয়েই খেতে হবে, নিরামিষ যেহেতু। আর এই যে এইটা হচ্ছে মুলতানি মাটি, শেষ হয়ে গেছে আমার, এটা মুখে মাখি, এটাকে এখন ভাঙবো। আর এই যে আমার বান্ধবী প্রসাদ দিয়ে গেছে, পুজো করেছে। তারপর আর কি, রাতের খাবার খেয়ে নিলাম, পরোটা, পটল আলুর তরকারি আর ওই প্রসাদটা। চলুন তবে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।